সামনে জান্নাত আছে, তুমি এগিয়ে চলো। সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতের আত্মহারা, জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা আত্মহারা হয়ে যাবে। তারা ভাববে যে এত সুন্দর জিনিস জান্নাতের ভিতরে আছে, আশ্চর্য হয়ে যাবে। একটা জিনিস আপনাদেরকে একটা ছোট ধরনের ঘটনা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। ঘটনা বলতে গেলে হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ, ছোট্ট করে বলবো ইনশাআল্লাহ। বক্তা সাহেব এসেছেন, উনি এখন আমাদের পশ্চিম বাংলার সব থেকে বড় বক্তা আলহামদুলিল্লাহ। ওনার বয়ান তো আমরা বসে বসে শোনার যোগ্য। তো আমার সামনে বসে থেকে আমার বলা ঠিক হচ্ছে না, তবু হুজুরের কাছে কিছু অনুমতি নিয়ে আমি কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আপনার জান্নাতি বান্দা বান্দিরা আপনার কোরআনুল কারীমের জান্নাতের ভিতরে একটা স্টেজ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন। ওই স্টেজের উপরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী থাকবে প্রত্যেক নবী আপনার ওই স্টেজের উপর থাকবে। কিন্তু প্রত্যেক নবী মনে আফসোস করবে, আল্লাহ আমি যদি এই স্টেজের প্রধান অতিথি হতে পারতাম কত না সৌভাগ্য হতো। হযরত মুসা আলাইহিস সালাম ভাববে যে আল্লাহ এই স্টেজের প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাববে, আল্লাহ এই সভার যদি প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নেতা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবে, আমার হাবিব, আমার বন্ধু, তুমি এই সভার তুমি প্রধান অতিথি হয়ে যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ তুমি কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা দুখান তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম সুরালি কণ্ঠ দিয়ে যখন দুখান সূরা তেলাওয়াত করবে, মানুষ বেভুর হয়ে পড়ে যাবে, মানুষ আত্মহারা হয়ে যাবে, মানুষ বেভুর হয়ে অনেক দিন পড়ে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা বলো কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা দুখান তেলাওয়াত যে হযরতে দাউদ আলাইহিস সালামের জবান থেকে শুনলা, কেমন লাগলো তুমি বলো? বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে অনেক নাজ নিয়ামত পেয়েছি, অনেক কিছু পেয়েছি আল্লাহ, কিন্তু জান্নাতের ভিতরে এত ভালো কিছু জিনিস আছে আমরা জানতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও জান্নাতি বান্দা বান্দেরা, তোমরা কি আর কাউরি জবান থেকে তোমরা কোরআন মাজিদ শুনতে চাও নাকি বলো? বলবে, আল্লাহ তার কান জবান দিয়ে কোরআন মাজিদ শুনবো। আমরা শুনেছিলাম দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব অবতীর্ণ হয়েছিল। জাবুর কিতাব যখন সে তেলাওয়াত করত, এই কিতাব সে তেলাওয়াত শোনার জন্য পাখিরা পর্যন্ত মাথায় বসে যেত, মাছ পর্যন্ত কিনারায় চলে আসতো। আয় আল্লাহ আর কার জবান থেকে শুনবো? আল্লাহ বলবে, জান্নাতি বান্দা বান্দিরা তোমরা শুনবা না? বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে তোমরা কি কোরআন মাজিদ শুনবা নাকি? বলবে, আল্লাহ ওনার জবান থেকে আমরা কোরআন মাজিদ শুনতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করবে। এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে, মানুষ আবার আশ্চর্যান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলবে, ও জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা বলো বলো এই বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন মাজিদ শুনতে কেমন লাগলো বলো? বলবে, আল্লাহ আমরা ভেবেছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের এত সুন্দর সুরালি কণ্ঠ থেকে কোরআন মাজিদ শুনে নিলাম, আল্লাহ এর থেকে ভালো কথা আর এত ভালো আর কারোর লাগবে না। কিন্তু আল্লাহ দাউদ আলাইহিস সালামের যত ভালো লাগলো তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ বেশি ভালো লেগে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর তোমরা কাউরির জবান দিয়ে কোরআন মাজিদ শুনবো নাকি? বলবে, আল্লাহ আর কার জবান দিয়ে শুনবো? বলবে, আমার জবান দিয়ে তোমরা কোরআন মাজিদ শুনবা নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করবে। সকল বলে সুবহানাল্লাহ। রহমান তেলাওয়াত করতে লাগবে, আর শুনে মানুষ বিভোর হয়ে যাবে, ভাবতেই পারবেন এত ভালো কিছু জান্নাতের মধ্যে আছে। যদি জান্নাত যেতে চান তাহলে আপনাদেরকে এই 7টা গুণে গুণান্বিত হতে হবে। কিন্তু একটা হাদিস তেলাওয়াত করেছে, ছোট করে আপনাদেরকে তরজমা করে ছেড়ে দিই, ব্যাখ্যা করার সময় নেই। আল্লাহ রাসূল বলেছে, কুন আলিমান,
আপনি পারলেন কামিয়াবি যদি হতে চান তাহলে আলিম হন, হাফিজ মাওলানা মুফতি হন। পারলেন না, আও মুতাআল্লিমান, তাহলে আপনি তালবে ইলম হয়ে যান। আও মুস্তামিয়ান, এদেরকে আলিম ওলামাদের কথাগুলো শুনে নেন। আও মুহিব্বান লাহুমা, যদি বাঁচতে চান, কামিয়াবি হতে চাইলে আপনি এই আলিমদেরকে মহব্বত করুন, ভালোবাসুন, মাদ্রাসাকে ভালোবাসুন, আপনারাও বেঁচে যাবেন। আর 5 নম্বর ব্যক্তি সেজে যেও না, ওলা তাকুম কামিসা ফাতাহলি, অনিবার্য ধ্বংস হবা। এই আলেম ওলামাদের, এই তালবে ইলমদের পেছনে তোমরা লেগে যাও না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক কথা হয়েছে, আমি আর কথা বাড়াতে চাইছি না। আমার আল্লাহ চাইলে হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই মাহফিলকে কবুল করুক এবং আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের জন্য আমার তরফ থেকে দোয়া, এবং হুজুরদের কাছে আমি দোয়া চাই, আমার হুজুরের কাছে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য ইতি করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার মাননীয় বক্তা সাহেব সাদ্দাম হোসেন সাহেব, ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আরো একটু সময় উনি